কার্যত নিয়ম ভেঙে এবার রাশিয়া ভারতকে এমন এক অফার করলো যা গোটা বিশ্বের কাছেই রীতিমতো তোলপাড় করা পরিস্থিতি তৈরি করলো। কেন হঠাৎ করে রাশিয়া ভারতের পাশে এইভাবে এসে দাঁড়ালো এবং কোন নিয়মটাই ভাঙলো রাশিয়া, এবং কেন এই অফার পশ্চিমা বিশ্ব স্পেশালি ফ্রান্স, আমেরিকা এবং ব্রিটেনের কাছে অ্যাকসেপ্ট করা কঠিন। আজকের এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেইলিং এ সহজ ভাষায় আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, কালকে রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে ভারতকে তারা রাশিয়ার 177S ইঞ্জিন অফার করছে। এই ইঞ্জিন তথাকথিত রাশিয়া বিশ্বের কোনো দেশকে কিন্তু এর আগে অফার করেনি, কারণ রাশিয়া অফার না করার পিছনেও কিছু নির্দিষ্ট যুক্তি বরাবর কিন্তু আমাদের সামনে রেখেছে। এর পাশাপাশি রাশিয়া সুকোই 57 যে ফাইটার জেট তারা ভারতকে তুলে দিতে চেয়েছে, তার প্রোগ্রামও কিন্তু ভারতে এসে তারা করতে চায়। এই ধরনের একটি অফার ভারতকে তারা দিয়েছে। এবার এই অফার পশ্চিমা বিশ্বের কাছে নিঃসন্দেহে অস্বস্তিকর, কারণ এর আগে ভারত যখনই আমেরিকার উপর কিংবা পশ্চিমা বিশ্বের একাধিক দেশের উপর ভরসা করেছে, তখনই দেখা গেছে কোনো না কোনোভাবে তারা ভারতকে যে কথা দিয়েছিল সেই কথাগুলো কিন্তু ঠিকঠাকভাবে পালন করেনি। আমকা ফাইটার জেট প্রোগ্রাম, যেটি ভারতের 5th জেনারেশন ফাইটার জেট প্রোগ্রাম নামে পরিচিত, সেখানে ভারত ব্যবহার করছে আমেরিকার F404 ইঞ্জিন। কিন্তু এই 404 ইঞ্জিনে সমস্ত টাকা প্রায় আমেরিকা নিয়ে নেওয়া সত্ত্বেও আজ অবধি ভারত কিন্তু আমেরিকার থেকে যে প্রাপ্য ইঞ্জিন পাওয়ার কথা তা কিন্তু পায়নি। উল্টে ভারত বারংবার আমেরিকাকে তাগিদা দিয়েছে, কিন্তু আমেরিকা সরকার কোনো না কোনোভাবে বিষয়টিকে কিন্তু ডিলে করেছে। অ্যাপাচি হেলিকপ্টার, ডোনাল্ড ট্রাম্প আসার পর মনে করা হচ্ছিল আমেরিকা হয়তো এবার ঠিক সময়ে ভারতে এই অ্যাপাচি হেলিকপ্টার ডেলিভারি করবে। তারা দিনের পর দিন ভারত থেকে পাওনা আদায় করেছে, কিন্তু তারা সে অর্থে কথা দিয়েও কিন্তু চুক্তি রক্ষা করতে পারেনি, চুক্তির মান্যতা রক্ষা করতে পারেনি। ফলে তারা যে সময় ইঞ্জিন দেওয়ার কথা তারা দেয়নি, যে সময় হেলিকপ্টার দেওয়ার কথা দেয়নি। অর্থাৎ পশ্চিমা বিশ্বকে ভরসা করে ভারত কিন্তু বারংবার ঠকেছে। অথচ এই আমেরিকা চায় ভারত যেন রাশিয়ার সঙ্গে সমস্ত অস্ত্র চুক্তি বাতিল করে এবং আমেরিকার থেকে এই হাজার হাজার কোটি টাকার অস্ত্র কেনে, এবং এর ফলে যেটা হবে তা হলো ভারত একটি নির্দিষ্ট দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। এর ফলে আমেরিকা চুক্তি অনুযায়ী ভারতের সেনাবাহিনীকে ভবিষ্যতে চলতে হবে, এই প্রধানত আমেরিকা চায়। কিন্তু এই সমস্ত ষড়যন্ত্রকে ভেস্তে দিয়ে এবার রাশিয়া ভারতকে 177S ইঞ্জিন কিন্তু অফার করে বসলো। এর ফলে যেটা হলো তা হলো এই মুহূর্তে রাশিয়া চাইছে ভারত যেন তাদের 177S ইঞ্জিন নেয়, পাশাপাশি সুকোই 57 ফাইটার জেটের প্রোডাকশন ভারতবর্ষেই তারা করবে। এমনকি ভারত যে তাদের 5th জেনারেশন ফাইটার জেট আমকা প্রোগ্রাম শুরু করছে, সেই প্রোগ্রামেও রাশিয়া কিন্তু সংযুক্ত করতে চাইছে। অর্থাৎ পরিষ্কারভাবে রাশিয়া এখন চাইছে এন্টার এরোস্পেস ইকোসিস্টেম ভারতের সঙ্গে একত্রে তারা তৈরি করবে। এর ফলে পশ্চিমা বিশ্ব ভারতে ঢোকার সম্ভাবনাটুকুও কিন্তু শেষ করবে। তা রাশিয়ারও কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যাল আউটপুট হতে পারে। রাশিয়া এই মুহূর্তে চাইছে সুকোই 57 ফাইটার জেটের যত ধরনের টেকনোলজিক্যাল পার্ট প্রয়োজন আছে তা তারা দেবে, টেকনোলজি শেয়ার তারা ভারতের সঙ্গে করবে। এমনকি তারা বলছে এই সুকোই ফাইটার জেটকে তারা ভারতে এসেই লোকাল প্রোডাকশন করবে। অর্থাৎ ভারতের কোম্পানিতেই রাশিয়ার ইঞ্জিনিয়াররা আসবে এবং ভারতেই এর লোকাল প্রোডাকশনটা হবে। ফলে সুকোই 57 ফাইটার জেট নেওয়ার ক্ষেত্রে ভারতের আর কোনো বাধা নিষেধ থাকবে না। ফলে শুধুমাত্র ফাইটার জেট নয়, সেই ফাইটার জেটে ব্যবহারকারী ইঞ্জিনও তারা ভারতকে দেবে। প্রয়োজনে ভারতকে তারা টেকনোলজিক্যাল ট্রান্সফার করবে এবং প্রয়োজনে সেই ইঞ্জিনও তারা ভারতে এসেই কো প্রোডাকশন করবে। এই ধরনের অফার তারা রাশিয়ার পক্ষ থেকে ভারতকে দেওয়া হয়েছে, যা বিশ্বের কোনো দেশকে এর আগে কিন্তু রাশিয়া দেয়নি। এরও পিছনে নির্দিষ্ট কিন্তু যুক্তি আছে, আমি আপনাকে বলবো। এই মুহূর্তে রাশিয়ার যে ইঞ্জিনকে ভারতকে দিতে চাইছে তার একটু টেকনোলজিক্যাল যদি স্পেসিফিকেশনটা দেখেন, তাহলে দেখবেন এটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফাইটার জেটের ইঞ্জিন, এবং এর মধ্যে 5th জেনারেশন ফাইটার জেট ইঞ্জিন, এটি টার্বো ফ্যান ইনস্টল করা হয়েছে। হাইয়েস্ট ট্রাস্ট এই ইঞ্জিনে দেখা যায়, এবং এর আগে সুকোই 30K ফাইটার জেটের যে ইঞ্জিন দেখা গেছিল তার নাম AL4i, এই ইঞ্জিনের থেকেও বেশি ট্রাস্ট 177S ইঞ্জিনে কিন্তু দেখা যায়। ফলে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন
রাশিয়া ভারতকে সর্বোৎকৃষ্ট মানের একটা ইঞ্জিন দিতে চাইছে, এমন একটা সময় দিতে চাইছে যখন আমেরিকা ভারতকে ফাইটার জেট প্রোগ্রাম যে ভারতের হচ্ছে 5th জেনারেশন ফাইটার জেট প্রোগ্রাম আমকা প্রোগ্রাম, তার প্রয়োজনীয় যে ইঞ্জিন F404 সেটা সঠিক সময় ডেলিভারি করেনি। অর্থাৎ রাশিয়া দেখাতে চেয়েছে যে বিপদের সময় ভারতের পাশে একমাত্র রাশিয়াই দাঁড়াতে পারে এবং ভারতের ফাইটার জেট প্রোগ্রাম যেন এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই কিন্তু রাশিয়া করছে। এবং এই মুহূর্তে ভারতের বায়ুসেনাতে ফাইটার জেটের সংখ্যাও কিন্তু কম আছে। ফলে রাশিয়া যদি এই মুহূর্তে সুকোই 57 কো প্রোডাকশন ভারতে তৈরি করে তাহলে বায়ুসেনাও কিন্তু শক্তিশালী হবে, যা রাশিয়ার কিন্তু আরো একটি লক্ষ্য। যদি ইন্ডিয়ার রিকোয়ারমেন্টটি আগে দেখেন তাহলে ইন্ডিয়া পরিষ্কারভাবে বলেছিল যে সুকোই 57 ভারত তখনই নেবে যখন প্রপার টেকনোলজিক্যাল সাপোর্ট ভারত পাবে। এমনকি এটাও বলা হয়েছিল যে এর আগে ভারত দেখেছিল যে সুকোই 57-এর যে ইঞ্জিন সেটা কিন্তু ইনকমপ্লিট ছিল। ফলে আর কার্যত এই সিচুয়েশনগুলোকে ওভারলুক করে রাশিয়া এখন চাইছে ভারতেই সেই ইঞ্জিন তৈরি করতে এবং ফুল টেকনোলজি সাপোর্ট ভারতকেই তারা তুলে দিতে রাজি। ফলে একটা জিনিস মানে একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাশিয়া ভারতের যে 5th জেনারেশন ফাইটার জেট প্রোগ্রাম আমকা প্রোগ্রাম, সেই আমকা প্রোগ্রামেও টেকনোলজিক্যাল পার্টনার হিসাবে সংযুক্ত করতে চাইছে নিজেদেরকে। ফলে সব মিলিয়ে এই প্রোগ্রাম যেমন রাশিয়ার জন্য অর্থনৈতিক এক ভিত্তি তৈরি করতে পারে, পাশাপাশি ভারতের ফাইটার জেট প্রোগ্রামকেও কিন্তু পরের ধাপে নিয়ে যেতে পারে। কারণ মনে রাখবেন রাশিয়া 177S ইঞ্জিন এর আগে কোনো দেশকে দেয়নি। এবার কেন দেয়নি? দেখুন, বিশ্বের প্রায় সমস্ত দেশ বলাটা ভালো, তারা আমেরিকার সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড। আপনি মিডিল ইস্ট দেখুন, সৌদি, ইউএই, কুয়েত, কাতার, জর্ডন, সমস্ত রাষ্ট্রই আমেরিকার সঙ্গে কানেক্টেড। এবার পড়ে রইল চীন এবং ভারত। চীন অলরেডি তাদের ফাইটার জেটকে ডেভেলপ করেছে। এবার ভারত। এবার এই বাকি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাম বললাম তারা আমেরিকার সঙ্গে কানেক্টেড। ফলে সেই সকল দেশকে যদি রাশিয়া এই অত্যাধুনিক 177S ইঞ্জিন দেয় তাহলে হতে পারে তাদের যে ফর্মুলা সেটা তারা বিদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে দিতে পারে বা পেয়ে যেতে পারে। অর্থাৎ বেহাত হতে পারে রাশিয়ার এই টেকনোলজি। চীনের প্রয়োজন নেই, কিন্তু ভারত এমন একটা রাষ্ট্র যাদেরকে রাশিয়া চোখ বন্ধ করে ভরসা করতে পারে যে ভারতকে তারা যদি কোনো নির্দিষ্ট টেকনোলজিক্যাল ট্রান্সফার করে সেটি ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অথচ দেখুন, ভারতের সঙ্গে পশ্চিমা বিশ্বের সমস্ত রাষ্ট্রের কিন্তু ভালো সম্পর্ক। ফ্রান্সের থেকে আমরা রাফায়েল ফাইটার জেট নিচ্ছি, জার্মানির থেকে আমরা সাবমেরিন নিচ্ছি, আমেরিকার থেকেও আমরা কিছু না কিছু জিনিস নিচ্ছি, অ্যাপাচি হেলিকপ্টার নিচ্ছি। কিন্তু ভারতকে তারা চোখ বন্ধ করে ভরসা করতে পারে, এটা কিন্তু তারও একটা প্রমাণ যে ভারতকেই 177S এর ইঞ্জিনের ফুল ফর্মুলা, টেকনোলজি সাপোর্ট, 100% ম্যানুফ্যাকচার ভারতে যদি করি, তা সত্ত্বেও ভারত এই পুরো বিষয়টি কিন্তু তাদের নিজস্ব আঙিনাতেই সীমাবদ্ধ রাখবে। কিছু মাস আগে বলা ভালো, কেরালাতে একটি F-35 ফাইটার জেট এসে আটকে পড়ে ব্রিটেনের। ভারত কিন্তু সেই ব্রিটেনের ফাইটার জেটটিকে নির্দিষ্ট হ্যাঙ্গারে রাখতে চেয়েছিল, কিন্তু ব্রিটেন তখন বলেছিল না, ওটা খোলা আকাশেই থাকুক, কারণ ওটা যদি নির্দিষ্ট কক্ষে ঢুকিয়ে দেওয়া হয় হতে পারে সেই ফাইটার জেটের ফর্মুলা চুরি হয়ে যেতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে একটা বিশ্বাসযোগ্যতার প্রশ্ন উঠে যায় অস্ত্র রিলেটেড ইস্যুতে। এটা কিন্তু কোনো ভুল নয়, সমস্ত রাষ্ট্রই কিন্তু তাদের নিজস্ব অস্ত্রকে সেফগার্ড করতে চায়। কিন্তু রাশিয়ায় প্রথমবারের জন্য নিয়মটি ভাঙলো যে তারা 177S অর্থাৎ অত্যাধুনিক ইঞ্জিন ডিজাইন ভারতকে দিচ্ছে, কো প্রোডাকশন করছে, ভারতের 5th জেনারেশন ফাইটার জেটের টেকনোলজি সাপোর্ট করছে। বায়ুসেনার ফাইটার জেট কম আছে বলে সুকোই 57ও ভারতে তৈরি করার জন্য অফার ভারতকে তারা করলো। এর ফলে যেটা হলো সেটা হলো আন্তর্জাতিক স্তরের কাছে স্পষ্ট একটা বার্তা গেল যে বিপদে রাশিয়াই ভারতের বন্ধু। একই সঙ্গে আমেরিকাও বুঝতে পারলো যে দিনের পর দিন তারা ভারত থেকে টাকা নিয়েও যেভাবে F404 ভারতকে এখনো সাপ্লাই করেনি তা অপরাধ, এবং যতই অপরাধ তারা করুক না কেন ভারতকে বিপদে ফেলা যাবে না, কারণ ভারতের পাশে রাশিয়ার মতো একটা বন্ধু রাষ্ট্র আছে। সব মিলিয়ে নিঃসন্দেহে এই সিদ্ধান্ত রাশিয়ার চমকপ্রদ শুধু নয়, নজিরবিহীন এবং ভারতের জিওপলিটিক্যাল অ্যাসপেক্টেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।